হ্যাঁ বাবা, আছে না, এটা খুলতে হয়, মানে ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলতে হয়। ও বুঝেছি, ওই ব্যাংক অ্যাকাউন্ট খোলার মতো, তাই তো? তা কত টাকা লাগে খুলতে? কি শুরু হয়েছে এসব? এভাবে হঠাৎ করে অতীতগুলো আবার কেন ফিরে আসতে চাইছে আমার কাছে? আমি এসব খুলে কি করবো? তোমার খুলে আবার কি করবে? ছবি দেখবে, কি দেখো হোয়াট ইজ দিস? আমি তোমাকে বলেছিলাম রেডি হয়ে থাকবে। হ্যাঁ, আমি তো অলরেডি চলে এসেছি। কি? আমি ভনভন করছি? হ্যাঁ, আমি ভনভন করছি? আমি মশা না মাছি যে সুচ ফুটিয়ে তোমার রক্ত চুষছি? নীরার বিষয়টা কি আমি শাফিনকে বলবো? বললে বুঝবে শাফিন, কিন্তু বললে তো অনেক কিছু বলতে হবে। এত সব কিছুকে ওকে বলা ঠিক হবে? ও তো আগের মতো নেই। তবে নীরা কেন এই শহরে এসছে সেটা আমার জানতেই হবে, যে করেই হোক। তোমার সাথে আমি মারামারি করতে আসিনি আনি। তো কেন এসেছো এখানে? নিজের শক্তি দেখাতে এসেছো? না, সেটাও না। তাহলে রাস্তা ভুল করে? যে ভুল রাস্তায় ঘুরতে ঘুরতে সঠিক রাস্তাটা খুঁজে পেয়েছে সে কখনোই আর রাস্তা ভুল করতে পারে না। না, আমি রাস্তা ভুল করে আসিনি, আমি এসেছি তোমাকে সরি বলতে। হ্যাঁ, ঠিকই শুনেছ, আমি সরি বলতে তোমার কাছে এসেছি ক্ষমা চাইতে। আমার উপরে কারো কোনো রাগ ক্ষোভ থাকুক, সেটা আমি চাই না আইনি। যদি সম্ভব হয় ক্ষমা করে দিও। দিবা, ভেতরে চলো চলো। আজ মন্টি আমাকে শাফিনের বাসায় দেখেছে, দেখে নিশ্চয়ই যা বোঝার বুঝিয়েও গিয়েছে, কিন্তু সেটা মূল চিন্তার বিষয় না। মূল চিন্তাটা হলো
মন্টি কেন সাফিনের সাথে যোগাযোগ শুরু করেছে? কেন? আবারও কেন? কেন? আর সাফিনই বা কেন মন্টির সাথে যোগাযোগের কথা আমার কাছে লুকাচ্ছে? খেলছে, সাফিন আমার সাথে খেলছে, কিন্তু একা নয়, তার দল আছে। না হলে সে কি করে জানলো আমি নীরার নাম শুনে কি উপমা দিয়েছিলাম? কি করে জানলো? কি করে জানলো যে অ্যানি আজ আমার অফিসে এসেছিল? কে কে আছে সাফিনের দলে? নীরা নাকি অ্যানি, নাকি দুইজনই, নাকি এ দুজনের কেউই নয়, অন্য কেউ? সাফিন যদি ভাবে যে আমি মাঠ ছেড়ে পালাবো তাহলে ভুল করবে, অনেক বড় ভুল করবে। আমিও খেলবো, শুধু খেলার জন্য খেলবো না, এবার জেতার জন্য খেলবো। জিততে আমাকে হবেই, যে কোনো মূল্যে। নিশ্চয়ই কোনো প্ল্যান আছে ওদের। হ্যাঁ, কিন্তু কি প্ল্যান? সাফিন এত ভালো করে জানে যে মন্টি কতটা বিষাক্ত। জেনে শুনে এমন একটা সাপ নিয়ে খেলার কি দরকার পড়লো ওর? উফ, না, এভাবে নিজে নিজে চিন্তা করে কোনো লাভ। আমাকে জানতে হবে, যেভাবেই হোক জানতে হবে। আমার অজানা কোনো কিছু আর থাকতে দেয়া যাবে না। তুমি ভেতরে বসো, আমি তোমার জন্য কফি বানিয়ে আনছি।
কফি। ভয়ের কিছু না, তোমার কফিতে আমি বিষ মিশিয়ে দিই, খেতে পারো। সুন্দর, এই ছবিগুলোর মতোই। আমার মতো একটা সুন্দরীর সব কিছুই সুন্দর হবে, সেটাই স্বাভাবিক, তাই না? সেটাই তো স্বাভাবিক, কিন্তু তোমার ক্ষেত্রে সেই স্বাভাবিক ব্যাপারটার ব্যতিক্রম দেখে আমি খুবই অবাক হয়েছে। হোয়াট ইউ মিন? কি বলতে চাও তুমি? আমার সব কিছু সুন্দর না? না, তোমার সব কিছু সুন্দর নয়। ও তাই নাকি? সো আমার কোনটা অসুন্দর? ব্যবহার। সাধারণ মানুষের সাথে তোমার ব্যবহার খুবই অসুন্দর। অসুন্দর বললে ভুল হবে, এটাকে বলা উচিত যাচ্ছে তাই ব্যবহার। ও, আর তোমার ব্যবহার খুব ভালো, সেটা বলতে চাইছো? না তো, আমি তো তোমার মতন সুন্দরী না, হতে চাইও না, হতে পারবো না। তাই আমার সব কিছু সুন্দর হওয়ার প্রয়োজন নেই, তবে আমার ব্যবহারটা সুন্দর রাখার আমি চেষ্টা করি। কারো বাসায় এসে, তার ড্রয়িং রুমে বসে, তারই বানানো কফি খেতে খেতে তুমি তাকে খারাপ ব্যবহারের মানুষ বলছো, এটাকে তুমি তোমার ভালো ব্যবহার বলতে চাইছো? নাকি কেউ তোমার অফিসে আসলে তার সাথে কথা কাটাকাটি করা, অন্যকে দিয়ে তাকে অপমান করে অফিস থেকে বের করে দেওয়া, সেটাকে তুমি তোমার ভালো ব্যবহার বলতে চাইছো? কোনটা? দুটো কি? কি ব্যাপার, এরকম ভয় পেয়ে দাঁড়ালে কেন? রাখির মা, তোমার হাতে ছুরি কেন? তুমি কি আমাকে খুন করতে চাও? ও মা, আমি তোমাকে ফোন করতে যাবো কেন? তাহলে এই ছুরি উঁচিয়ে আমার পেছনে তুমি কি করছিলে? আরে এটা তো ছুরি, শশা কাটা ছুরি। তুমি তো সারাদিন বসেই থাকো, তাই ভাবলাম একটু শশা কাটো, আমাকে একটু হেল্প করো। তা না ভয় পেয়ে লাফ দিয়ে একদম উঠে দাঁড়ায়। বাবু, তুমি কিন্তু একেবারে ভিতর ডিম হয়ে যাচ্ছ, ভিতর কোনটা হয়ে যাচ্ছ। তাহলে আমার মতো এরকম নিরীহ নিরপরাধ মহিলাকে কেউ ভয় করে? আরে ভয় না পেয়ে উপায় আছে। তুমি যেভাবে এত বড় একটা ছুরি হাতে নিয়ে ওই দস্যু ফুলন দেবীর মতো আমার সামনে দাঁড়িয়ে আছো। ও মা, তুমি আমাকে দস্যু ফুলন দেবী বলছো? না, আমি হচ্ছে হিরোইন। ফুলন দেবী সিনেমার নাম না, ফুলন হিরোইন। কি বুঝতে পারছো বাবু? না না, ও সব বুঝে শুনে আমার কোনো কাজ নেই। শোনো শোনো, তুমি এইসব ছুরি মুড়ি নিয়ে জায়গা মতো রেখে আসো, বুঝলে? আর আমি শশা মশা কাটতে পারবো না, আর ওই এক রাত সালাদ না খেলে মহাভারত একেবারে অশুদ্ধ হয়ে যাবে। সালাদ খেয়ে করতে বলেছে। তাহলে শশা দিয়ে কি করবে? শশার চচ্চড়ি? শশা দিয়ে সৌন্দর্য চর্চা করবো, দু চোখে লাগাবো। একটু পর আমি কুপটান মাখবো, চোখটা বন্ধ করবো, চোখের উপরে শশা দিয়ে রাখবো, চুপ করে শশা দিয়ে শুয়ে থাকবো। আমার চোখের সৌন্দর্য বৃদ্ধি হবে। কি শশা? শশা আবার কেউ চোখে দেয় নাকি? হ্যাঁ, মাকে
মাখে বাবু মাখে, তুমি দেখি কিছুই জানো না বাবু। উফ, আবার সেই বাবু বাবু বাবু, মেয়েদের সামনে তুমি আমার নাক না কেটে ছাড়বে না। নাক কাটা যাবে কেন? এখানে তো কেউ নেই। এখানে কেউ নেই মানে? রাখি পাখি ওরা কোথায়? পাখি কি যেন একটা বই খুব মনোযোগ দিয়ে পড়ছে। আর রাখি? রাখি রাখি একটু আগে এসে বললো ছাদে যাব, ছাদে গেল, তারপর তো এখনো ফেরেনি। ছাদে? রাখি? হ্যাঁ, এত রাতে রাখি ছাদে কি করছে? ওটাই করছে। কোনটা করছে? যেটা তুমি কোনোদিন করনি। আমি করিনি? কি কি করিনি আমি কোনোদিন? হ্যাঁ করেছো কখনো? আবহাওয়া তো ভালো মনে হচ্ছে না। বাবু ধরো। তো কি বোঝো সেটাই তো জানতে চাচ্ছি, বলো না। তোর এই বয়স আমিও পার করে এসছি। কেন মাকে বলবো না কেন বাবা? সেটা তোমার জানার কোনো দরকার নেই, আমি যেটুকু বলেছি। আচ্ছা আচ্ছা বাবা, আমি যাচ্ছি যাচ্ছি। ইস, কি জামানা যে হয়েছে না, সবাই একেবারে মুখের সামনে ফোন নিয়ে বসে থাকে। অল্প একটু কথা, খুব জরুরি, আপনি বলি। তুই যখন ডিসাইড করে এসছিস যে আমি যাই বলি না কেন তোর কথা আমাকে শুনতেই হবে, আমি ভালো ব্যবহার করেছিলাম বলেই আমার অফিসে কেউ একজন আমাকে অপমান করার সাহস করেছিল।